আগের ভিডিওতে আমি তোমাদেরকে 2.3 কোষে দেখি 1 থেকে 6 দাগের অঙ্কগুলো করেছিলাম, যেগুলো অনুপাতের অঙ্ক। আজকে তোমাদেরকে দেখাবো 7 দাগ থেকে অঙ্কগুলো। তো আশা করছি আগের অঙ্কগুলো তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বুঝতে না পারা একবার দেখে নেবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের অঙ্কগুলো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পেতে পারো, এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে অঙ্কগুলো। চলো দেরি না করে শুরু করা যাক আজকে কোশ্চেন থেকে 2.3 সাতের দাগ থেকে অঙ্কগুলো। কি বলেছে? বিবেকানন্দ পাঠাগারে যুব পাঠাগারে কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরোনো কাগজ বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরোনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি নতুন বই কেনা কত টাকা হয়েছিল। সোজা, তবে মোট ক টাকা পেয়েছে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে মোট টাকা পেয়েছিল, যদি সহজে লেখো। আর তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে এই অঙ্কগুলো দুভাবে করা যায়, বীজগাণিতিক প্রসেস মানে এক্স ধরে, আর হচ্ছে আনুপাতিক ভাগাড় মানে বিশুদ্ধ পাটিগণিতের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো, রেজাল্ট কিন্তু একই আসবে, অ্যান্সার কিন্তু একই আসবে যদি তোমরা ঠিকঠাক করো। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, মোট টাকা পেল সন কত? 74,350 প্লাস 4,350 প্লাস 1,300। এত টাকায় মোট পেয়েছে না? এত টাকা যদি যোগ করো, তাহলে যোগ করে কত রেজাল্ট আসবে তোমরা করো। 0,0,0,0,0,5 5 5 10 হাতে হইলো 1, 3 1 4, 4 3 7, 7 আর 3 10 হাতে হইলো 1, 1 2, 2 আর 4 6, 6 আর 4 10 হাতে হইলো 1, 7 8। টোটাল কত টাকা পেলো? 80,000 টাকা, তাই তো? এটা একটু ভালো করে লিখে দাও, 80,000 এত টাকা। এবার কি বলেছে? নতুন বই কিনতে, পুনরায় বাঁধাতে ও পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে এত অনুপাত। তাই এখানে ডাইরেক্ট আমি যদি লিখে দিই, তোমার আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আনুপাতিক ভাগাড় কিভাবে বার করতে হয়। তাহলে এখানে একদম যদি আমি লিখে দিই যে নতুন বই কেনার আনুপাতিক ভাগাড় সমান কত? নতুন বই কত বলেছে? 15 প্লাস সব কটার যোগ হবে, সেই 15 বাই সব কটার যোগ হবে, 15 প্লাস 3 প্লাস 2 সমান কত? 15 আর 3 18, 18 দিয়ে 20, এত। তাহলে অতএব নতুন বই কিনতে বা নতুন বই কেনা হয়েছিল, নতুন বই কেনা আসলে কত টাকার? মোট যে টাকাটা আছে সেই টাকা ইন্টু আনুপাতিক ভাগাড়, মোট টাকা কত? 80,000 ইন্টু 15/20। এই শূন্য কাটলো, 2, 4 2 8, 4,000। তাহলে গুণ করে কত? 4 15 60, তার পিঠে 3টে শূন্য। তাহলে নতুন বই কিনতে ক টাকা চেয়েছিল সেটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে, তাই তো? সমান এত টাকা। এটাই হচ্ছে অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর যদি না বুঝতে পারো কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাবে। চলো নেক্সট অঙ্ক করি, 18 অঙ্কটা। 18 অঙ্কটা কি বলেছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং দিতে এসে তাদের 3টি বড় হল ঘরে 11, 3 এবং 3.5 অনুপাতে বসতে দেওয়া হয়েছিল। প্রতিটি হল ঘরে কতজন বসার হিসাব করে দেখি। একই ধরনের অঙ্ক, তোমরা যদি এগুলো একটা বুঝতে পারো তাহলে তোমরা সব কটা অঙ্ক বুঝতে পারবে, শুধু সংখ্যাগুলো আলাদা। ঠিক আছে, চলো এই অঙ্কটা তোমাদেরকে আমি এক্স ধরে করাই। ঠিক আছে, এক্স ধরে করলে তোমাদের দেখি 3টি বড় হল ঘরে। ঠিক আছে, তাহলে ধরি, ডাইরেক্ট আমি এখানে লিখে দিচ্ছি ধরি আমি দুভাবে করাচ্ছি, যাতে করে তোমরা দুভাবেই প্রসেসটা শিখে রাখো এবং যার যেটা ভালো লাগে সে সেটা প্রসেসে করতে পারো। ধরি 3টি বড় হল ঘরে বসতে দেওয়া হয়েছে 11x, 3x, 3 পূর্ণ 1/2 x। এটাকে যদি আমি ডাইরেক্ট লিখে দিই, এটা যদি ডাইরেক্ট লিখে দিই তাহলে কত হবে, 3 2 6 1 7, 7x/2। যেন তোমরা বলো না যে 7x/2টা কোথায় পেলাম। ঠিক আছে, এতজন। ঠিক আছে, তাহলে মোট লোক সংখ্যা কত, এখান থেকে যদি আমরা মোট লোক সংখ্যা বার করি, মোট লোক সংখ্যা সমান 11x প্লাস 3x প্লাস 7x/2। লসগু কত হবে, 2। 11 দুগুণে 22, 3 দুগুণে 6 প্লাস 7, তাহলে কত হচ্ছে, 22 আর 6 28, 28 আর 7 হচ্ছে 35। এতজন, আর আমাদের অঙ্কে কতজন বলে দিয়েছে, 1050। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে শর্তানুসারে 35x/2 ইজিক্যাল টু 1050। তাহলে এখান থেকে যদি 35x করি তাহলে কি হবে, পক্ষান্তর করলে মানে সমানের বাঁ দিকে যেটা থাকে সেটা অন্যদিকে চলে গেলে কি হয়, অপোজিট হয়ে যায়। এদিকে দুইটা কি শেষ আছে, ভাগ হিসেবে আছে, তাহলে গুণ হিসেবে চলে যাবে। এক্স এখানে 35টা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে, সমান ডান দিকে গেলে ভাগ হিসেবে যাবে। তাহলে 35 দিয়ে কাটাকুটি করো, কত হচ্ছে দেখো, 5 7 35, 5 2 10, 5 1 5, আর কাটতে যাবে, হ্যাঁ যাবে, 3 7 21, তাহলে সমান হচ্ছে 30 ইন্টু 2 সমান হচ্ছে 60। আমরা এক্স পেয়ে গেলাম হচ্ছে 60। এবার কি চেয়েছে, প্রতি হল ঘরে কতজন বসবেন, তাহলে হল ঘরে কতজন বসবেন, একটা কত 11x। তাহলে প্রথমটা যদি আমি লিখি যে প্রথম হল ঘরে বা প্রথম ঘরে কত বসবে, 11 ইন্টু 60, 6 11 66, এতজন। শুধু এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় ঘরে কত, দ্বিতীয় ঘরে তোমার হচ্ছে 3x, মানে 3 ইন্টু 60, আচ্ছা 180 জন। আর তৃতীয় ঘরে 7x, মানে 7/60
বা 7 × 60/2, মানে হচ্ছে তোমার এখানে 2 দিয়ে কাটাকাটি গেলে 30, 30×7 = 21, 210 জন। ঠিক আছে, এটাই উত্তর। প্রতিটি ঘরে কতজন চেয়েছিল সেটাই হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো, যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য 9-এর অঙ্কটা হলো হোমওয়ার্ক। 9-এর দাগেরটা হলো হোমওয়ার্ক। তোমরা করে দেখো কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি 9-এর অঙ্কটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে করে দেখাবো। নেক্সট হচ্ছে 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা তোমরা একটা স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, অঙ্কটা সহজ, তবু বলছে এ বি সি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180°। এটা সবাই জানে যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180°। অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এস সি বি এর অনুপাত হচ্ছে 3:5:10। ঠিক আছে, তারপর কি বলছে, যদি বিএসসি মান 10 কম এবং এবিসি মান 10 বেশি হতো, তাহলে কোন তিনটি অনুপাত কত হতো। তাহলে কি, যেভাবে খুশি করতে পারো, এক্স ধরেও করতে পারো, আনুপাতিক আনুপাতিক ভাগাহার হিসেবেও করতে পারো। তাহলে এখানে লিখে দাও, ডাইরেক্ট আমি করছি অ্যাঙ্গেল বি এ সি আনুপাতিক ভাগহার সমান 3/3 + 5 + 10 সমান 3/5 × 10 = 15 আর 3 = 18। অ্যাঙ্গেল এবিসি এর আনুপাতিক ভাগহার কত হবে? 5/18, কারণ নিচটা তো একই থাকবে। অ্যাঙ্গেল এসিবি এর আনুপাতিক ভাগহার কত হবে? সমান 10/18। তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি মান কত হবে? বিএসি সমান 3/18 ইন্টু 180, 10 সমান 30°। অ্যাঙ্গেল এবিসি সমান 5/18 ইন্টু 180, 10 সমান হচ্ছে 50°। আর অ্যাঙ্গেল এসিবি 10/18 ইন্টু 180, সে 10ই হবে। এটা 10 তিনটে যোগ করে দেখো 180° হচ্ছে। 30 আর 50 হচ্ছে 80, 80 আর 100 হচ্ছে 180°। এবার কি বলেছে, বিএসি মান 10 কম, বিএসির মান, এর মান 10 কম হলে, তাহলে বিএসি মান 10 কম হলে কত হতো? 20 হতো, তাই না? 30 আছে 20 হতো। আর কি বলছে, এবিসির মান 10 বেশি হতো, তাহলে এবিসি মান কত হতো? 60 হতো। আর এসি মান, এসিবি মান একই থাকতো, কারণ আমাদের তিনটে মিলিয়ে তো 180 হতে হবে। তাহলে এদের নতুন অনুপাত কত হবে? 2, 6, 10, প্রথম শূন্যগুলো যদি কেটে দাও, 2, 6, 10, যদি আরো ছোট করো তাহলে কত হবে? 1, 3, 5। বুঝতে পেরেছো? এটা 10 কম হলে 30 থেকে 10 মাইনাস হলো 20, এটা 10 বেশি হতো, 50 সঙ্গে 10 যোগ করলাম, 60, আর এটা 100টা যেমন ছিল তেমনই হলো। আশা করছি বুঝতে পেরেছো। নতুন অনুপাত কত হবে? 1, 3, 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানটা তোমরা একটু লিখে দেবো, লিখে দেবে যে 10 কম হলে কত হতো, 30 মাইনাস 10। ঠিক আছে, এইভাবে করতে পারো। চলো, নেক্সট অঙ্ক যেটা তোমাদের আমি করাবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের 11 দাগের অঙ্কটা। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা
তোমরা কিন্তু ডবল স্টার দিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাদেরকে অনেক কালকে বলেছিলাম যে কিছু অঙ্ক আনুপাতিক ভাগহার হিসেবে ধরলে সহজে হবে, কিছু অঙ্ক বীজগাণিতিক প্রসেসে করলে সহজ হবে। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা ঠিক সেরকম জিনিস। 11 দাগের অঙ্কটা আমরা কিন্তু আনুপাতিক ভাগহার ধরে না করে এক্স ধরে করব। আনুপাতিক ভাগহার ধরে এখানে কিন্তু তোমাদের বইয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, কিভাবে করতে হবে দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি তোমাদেরকে বীজগাণিতিক প্রসেসে করব। কি বলেছে দেখো, ভালো করে পড়ো। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পায়? প্রথমত বলি, এটা অনুপাতের অঙ্ক নয়, পিওর অনুপাতের অঙ্ক নয়। ঠিক আছে, তবু অনুপাতে দিয়েছে, এটাকে তোমরা ডবল স্টার দিয়ে রাখো, অঙ্কটা কিন্তু আসতে পারে। কি বলেছে? তাহলে বলেছে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ। তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে বাবা প্রথম বন্ধু পায় অঙ্ককে একবার বুঝতে না পারলে না দুবার তিনবার পড়বে এবং আস্তে আস্তে পড়বে। অঙ্ক যত ভালো করে তোমরা বুঝতে পড়বে তত কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। আর প্রতিটি অঙ্কে কি থাকে, প্রতিটি অঙ্কের একটি জায়গায় হচ্ছে গিয়ে গিঁটটা থাকে, একটা জায়গায় হচ্ছে গিয়ে মেন কঠিন জিনিসটা থাকে। সেইটা যদি তোমরা ধরতে পারো, সেই গিঁটটা যদি খুলতে পারো, তাহলে পুরো অঙ্কটা খুব সহজ হবে। প্রথম বন্ধু পায় X টাকা। এবার অঙ্ক অনুযায়ী বলো দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পায় কত? X×2, মানে দ্বিগুণ বলেছে, 2X টাকা। আর তৃতীয় বন্ধু কি বলেছে? মোট প্রাপ্ত অর্থের প্রথম আর দ্বিতীয় তাদের অর্ধেক। তাহলে প্রথম আর দ্বিতীয় কত হচ্ছে? X+2X, তাদের অর্ধেক হচ্ছে এ পাচ্ছে। তাহলে 2X আর X যোগ করলে কত হবে? 3X। এত টাকা কে কত টাকা পায় হিসেবে দেখি। তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ হচ্ছে, তাহলে তিনজনে মোট ক টাকা পেলো? অতএব তিনজনে মোট টাকা পেলো সমান কত? X, 2X প্লাস 3X/2, এত টাকা। লসাগু করো, 2x, 2 দিয়ে গুণ করলে 4x, আর এটা হচ্ছে 3x, সমান সমান 4 2 8 আর 3 সরি 4 2 6 আর 3 9, 9x/2। আর এখানে অঙ্ক কত বলে দিচ্ছে? 9,000 টাকা। তাহলে আমরা এখান থেকে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা যেটা খুশি তোমরা লিখতে পারো, এটা বলতে পারি 9x/2 ইজ ইকুয়াল টু 9,000। এক্স এখান থেকে তাহলে এটা বলতে পারো 9x ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 9,000। 9টা ওইদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। 1,000 সমান সমান কত হলো? 2,000। এক্সটা আমরা কি ধরেছিলাম? প্রথম বন্ধু। তাহলে প্রথম বন্ধু কত পাই? এটা হচ্ছে প্রথম বন্ধু পাচ্ছে। এক্সটা কত? প্রথম বন্ধু। দ্বিতীয় কত পাচ্ছে?
দ্বিতীয় কত পাবে? এর দ্বিগুণ বলেছিল, একে 2 দিয়ে গুণ করো, 4000 এত টাকা। আর তৃতীয় কত পাবে? প্রথম আর দ্বিতীয় তার অর্ধেক, মানে 2000 প্লাস 4000 বাই 2, মানে 4 2 6, 6 এর অর্ধেক হচ্ছে 3, এত টাকা। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারে।